আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটিতে আমি একটি টাই-ডাই কাপড়ে এই টাই-ডাইয়ের ভিডিও আগে শেয়ার করেছি, টাই-ডাই কীভাবে করলাম। তো মাল্টি টাই-ডাই কাপড়ে ব্লক প্রিন্ট করব। ব্লক প্রিন্টের জন্য যেহেতু কাপড়টা কালো, তো তার জন্য আমি এখানে হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে কিন্তু আমি প্রথমে কাজ করেছিলাম। তো আমি কাজ করার যেই হোয়াইট পেস্ট আছে, আমি ওটাকে নিয়ে নিচ্ছি আগে, যেহেতু আমার কালারটা কিছুটা ল্যাভেন্ডার টাইপ কালার হবে। তো সেই চিন্তা করে আমি এখানে আমার পুরনো রঙটা নিয়ে নিচ্ছি, এতে কোনো সমস্যা নাই। আপনারা পুরনো রং দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু পুরনো রং যেন অতিরিক্ত পুরানো না হয়। আমি এটা দিয়ে 2 দিন আগে কাজ করেছিলাম, সেই জন্য আমি এই রংটা নিচ্ছি। আর এই রংটা ভালো আছে। এই পুরনো রং দিয়ে আপনারা 1 বছরের মধ্যে ব্যবহার করে ফেলতে পারবেন, এবং দেখতে হবে উপরে কোনো সাদা সাদা আলগা কোনো শ্যাওলা পড়েছে কিনা। আমার এরকম কোনো হয় নাই, যেহেতু 2 দিন আগেই বানানো রং। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি এনকে, বাইন্ডার, অক্সেল এবং নিউট্রেক্স আর কালো রং। তো আমি এগুলো দিয়েই সম্পূর্ণ রংটা বানিয়ে ফেলবো। তো আমি এখানে পরিমাণটা বুঝে নিয়েছি যে আমার ওড়না এবং কামিজ দুইটা মিলিয়েই হবে। তো আমি আজকে কামিজ কিভাবে করব সেটা শেয়ার করছি, এবং পরবর্তী ভিডিওতে আমি ওড়নার কাজটাও শেয়ার করব। তো আমি এখানে আমার পরিমাণ মতো আমি নিচ্ছি। যেমন এখানে ছিল প্রায় 6 থেকে 7 চামচ রং ছিল। আমি এখানে নতুন করে নিলাম কয়েক চামচ হোয়াইট পেস্ট, আর তার সাথে পুরনো রং তো আছেই। পুরনো রঙের মধ্যে সব কেমিক্যাল দেওয়াই আছে। তারপর আমি এখানে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমার কালারটা ঠিক যতটুকু প্রয়োজন ওই হিসাব করে আমি কালারটাকে মিলিয়ে নিচ্ছি। আর এটা খুবই লাইট ল্যাভেন্ডার কালার ছিল। আমি এখানে কালো রংটা দিব, তারপর এটা ভালোভাবে মিশাবো। আর এখানকার আমাদেরকে বুঝতে হবে যে আমাদের হোয়াইট পেস্ট বেশি থিক নাকি বেশি থিন, সেটার উপর নির্ভর করে আমরা এনকে এবং বাইন্ডারটা দিব। আমি বাইন্ডার বেশি দেই, এনকে কম দেই। তার কারণ হচ্ছে, যদি আমরা বেশি এনকে দিয়ে দেই তাহলে কাপড়টা কিন্তু আঠালো হয়ে যায়। সেই জন্য অবশ্যই আপনারা এনকে কম দিবেন আর বাইন্ডারটা বেশি দিবেন। বাইন্ডারটা বেশি দিতে গেলে কাজটা কিন্তু অনেক সুন্দর হয়। আমি এখানে যেহেতু একবারে ঢেলে দিয়েছিলাম, তো অতিরিক্ত আমার রঙটা পড়ে যায়। আপনারা অল্প অল্প করে ঢেলে ঢেলে ব্যবহার করবেন, তাহলে ঠিক যতটুকু প্রয়োজন ওইটুকুই আপনার কালার আসবে। আর আমার এখানে খুবই লাইট ল্যাভেন্ডার একটা কালার এসেছিলো। আর প্রত্যেকটা রং কিন্তু আগে আমি কালারগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, যদিও বা সম্পূর্ণ রং কিন্তু আগে থেকে বানানো। আর আমার এই কালো রংটা কিন্তু নিউট্রেক্স পদ্ধতিতে বানানো ছিল, তার জন্য আমার এই কালারটা একদম লাইট ল্যাভেন্ডার কালার আসে। তো আপনারা এইভাবে করেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এনকে হোয়াইট পেস্ট, নিউট্রেক্স একসাথে মিলিয়েও কাজ করা যায়, কোনো সমস্যা হয় না। আমি মাঝে মাঝে এইভাবে কাজ করি। বেশিরভাগ সময় জলছাপের সময় আমি হোয়াইট পেস্ট, নিউট্রেক্স এভাবে মিলিয়ে কাজটা করি। আমার এখানে বেশি একেবারে ল্যাভেন্ডার কালারটা মনে হচ্ছিলো, এই জন্য আমি আবার সাদা রঙটা দিলাম, মানে হোয়াইট পেস্ট দিলাম। আপনারাও এভাবে কম বেশি করে নেবেন, তারপরে দেখবেন যে আপনার থিকনেসটা কতটুকু হয়েছে। সেই হিসেব করে আপনারা আধা চামচ বা 2 থেকে 4 ফোঁটা দিবেন অক্সেল, আর 1 চামচ বাইন্ডার দিবেন, তার সাথে আধা চামচ এনকে, তাহলেই কিন্তু হয়ে যায়। আমি এখানে বাইন্ডারটা নিয়ে নিচ্ছি। বাইন্ডারটা দেখেন আমি কীভাবে করে নিই, আর আমার আগেই থিকনেসটা চেক করেন। থিকনেস বুঝে আমাদেরকে রং, কেমিক্যাল সব কিছু দিতে হয়। প্রথমে আমি 1 চামচ কিন্তু বাইন্ডারটা দিয়ে নিচ্ছি, আর বাইন্ডারটা দিয়ে আস্তে আস্তে মেলাতে থাকবো। আচ্ছা, অনেকে করে কি একসাথে সব কেমিক্যাল দিয়ে তারপর মেলায়, তো এর ফলে হয় কি যে আমাদের কাজটা কিন্তু ভালোভাবে মিশে না। এখানে কিন্তু আমি ভালোভাবে একদম চামচে যা ছিল একদম শেষ ড্রপ পর্যন্ত আমি ঢেলে নিচ্ছি, নাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমার এনকে দেওয়ার সময় মনে হবে যে ঠিকমতো পরিমাণ মতো পড়ছে কিনা। যেহেতু এটা ঘন একটি কেমিক্যাল, বাইন্ডার কিন্তু অনেক ঘন হয়, আর এনকে সেই হিসেবে কিন্তু একদম পাতলা হয়। আর তার মধ্যেও কথা হচ্ছে যে বাইন্ডারও অনেক সময় পাতলা পাওয়া যায়, যদি সেটা 1 নাম্বার বাইন্ডার না হয়। 1 নাম্বার বাইন্ডারটা ঘন হবে এবং অতিরিক্ত পাতলা হবে না। আমার এখানে আমি আরও দিব সব কেমিক্যাল অল্প অল্প করে। এবার দিয়ে দিব হচ্ছে এনকেটা। এনকে দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, যেহেতু এখানে আসে নাই। তারপর আমি বলে দিচ্ছি এনকেও দিয়েছি, অক্সেলও দিয়েছি, কিন্তু ওটা রেকর্ড হয়নি।
তারপর আমি সরাসরি কাপড়ে চলে এসেছি। কাপড়টা কিন্তু আমি কিভাবে এই টাই-ডাইটা করেছি সেটার কিন্তু আমি লিংক ওপরে দিয়ে দিব আই বাটনে। আপনারা ওখান থেকে পুরোটা দেখতে পারবেন। আর কাজটা কিন্তু আরও সুন্দর হয়েছিল। তো আমি এখানে আরেকটু কাজ করার সময় প্রথমে আমি ওড়নার কাজ করেছিলাম। তো ওড়নার কাজ করার পর আমার যেই কেমিক্যালটা ছিল যেহেতু খোলা ছিল, তো একটু শুকিয়ে আসে। তখন আপনারা বাইন্ডারটা দিবেন। বাইন্ডার দিতে গেলে সম্পূর্ণটা কিন্তু পাতলা হয়ে যাবে আর কাজ করতেও সুবিধা হবে। তো আমি তুলি দিয়ে বারবার এই করে কাজ করলাম। আর নিচে কিন্তু আমি একটা হালকা করে চিকন লাইন টেনে নিয়েছিলাম যে আমাদের যেহেতু ১ ইঞ্চি কাপড় মোড়া নিতে যাবে, তো সেই হিসেব করে আপনারা ১ ইঞ্চির দাগ দিয়ে তারপরে কাজ করবেন, তাহলে আমাদের কিন্তু কাজটা কাটা যায় না। আর তারপর আমি নিচে ৪ কোণা ডাইস দিয়ে কাজটা শুরু করছি। আর ছোট ডাইস দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। আমি বেশিরভাগ সময় ছোট ডাইসগুলো ব্যবহার করার চেষ্টা করি। আর ছোট ডাইসও আপনারা ডিজাইনটা বুঝে কাজ করবেন, যেন সম্পূর্ণ ডিজাইন একই দিকে থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমার থেকে রং মেলানোর সময় একটু তাড়াবাড়া হয়ে যাচ্ছিলো। পরবর্তীতে আমি আবার দেখে নিয়েছি যে কীভাবে আমার ডাইসটা ছিল আগে, সেই হিসেব করে আমি আবার কাজটা করেছি। আপনারাও এইভাবে মিলিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর এইভাবে করেই আমি পুরো নিচের পার্টটা কাজ করে ফেলি। একদম বেশি কাজ দেইনি, একটু ছিমছাম রেখেছি। ওড়নাটা আমি অতিরিক্ত কাজ দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে তো আমি কামিজটা শেয়ার করলাম। আর কীভাবে মাল্টি কালার বাটিক করবেন সেটার জন্য আপনারা আমার আগের ভিডিওটা চেক করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। আমার কাছে মাল্টি কালার বাটিক এটা খুবই ভালো লেগেছে এবং এই কাজটা আমি আরও একবার করব, আমার নিজের জন্যই করব। কারণ এটা সামনে থেকে অনেক সুন্দর ছিল। ওই কালারটা এখানে একটু ফ্যাকাশে আসছে, কিন্তু এটা কিন্তু একদম কালো রং হয়েছিল। আর প্রত্যেকটা মাল্টি কালার খুব সুন্দর দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল। কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ ব্লক প্রিন্ট নিয়ে করছি। আর এখানে কিন্তু আমি ছোটো ডাইসগুলোই ব্যবহার করেছি। এই ডাইস দিয়ে আমি আগেও কাজ করেছি, এই ফুলের ডাইসটা দিয়ে। এই ডাইসটা অনেক সুন্দর। আর আমি এই ডাইসটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, আমাদের মিরপুর ১১-তে পাওয়া যায়। আপনারা একটু খোঁজ নিতে গেলে আপনারাও পেয়ে যাবেন। তো আমার কাছে খুব ভালোই লাগে বাটিকের ব্লকের কাজগুলো। তো একে করে আমি কিন্তু কাজ করে নিচ্ছি। আপনারা বুঝে কাজ করবেন। আর নিচে আমি কিন্তু আগে একটা কম্বল বিছিয়েছি। কম্বলের উপর দিয়ে ৪ ভাঁজে কিন্তু আমি চাদর রেখেছি। ৪ ভাঁজে চাদর দেওয়ার কারণ হচ্ছে যে আমার একদম জায়গাটা যেন নরম হয় এবং কাজ করতে আমার সুবিধা হয়। তো আপনারা যেই জায়গায় কাজ করবেন অবশ্যই কাজের জায়গাটাকে নরম রাখবেন। শক্ত জায়গাতে কিন্তু রঙটা কেমন ছাড়া হয়, তো ওই কাজটা দেখতে ভালো লাগে না। তো আপনারা এই জায়গাগুলো হিসাব করে কাজ করবেন, কাজের জায়গাটা যেন সুন্দর থাকে। কাজের জায়গা যত সুন্দর হবে আমাদের কাজ করতেও কিন্তু ততই ভালো লাগবে। আর সম্পূর্ণ কাজটা আমার কাছে খুব ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আপনারা চাইলে এই কাপড় কিন্তু অর্ডারও করতে পারবেন এবং ব্লকের কাজ বা বাটিকের কাজ কাস্টমাইজও করে নিতে পারবেন। আমি এখানে অর্ডার যেমন ছিল সেই হিসেবে করেছি। আমি কিন্তু এই কাপড়টাই আবার ছোট আকারেও করেছিলাম বেবি ড্রেস। তো ওই বেবি ড্রেসের থেকেই আবার তার আম্মুর জন্য কাজটা করা হলো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কিন্তু এখানে এক পার্ট কাজ হয়ে গেছে। এখন আমি হাতার কাজে চলে যাচ্ছি। হাতাটা আমি একদম ভরপুর কাজ করেছি এবং নিচে কিন্তু এক স্কেল এখানেও জায়গাটা আমি রেখে নিয়েছি। আপনারা অবশ্যই কাপড় কাজ করার সময় এক স্কেল জায়গাটা রেখে নেবেন এবং যেই পেন্সিলটা ব্যবহার করবেন সেটা কিন্তু ধোয়ার পর যেন চলে যায় সেই রকম পেন্সিল নেবেন। আমি ডায়মন্ড পেন্সিল ব্যবহার করছি, তো আপনারাও এটা দেখে ব্যবহার করবেন। আর হচ্ছে যে কলম দিয়ে দাগাদাগি করবেন না। কলম দিয়ে দাগ দিলে সেটা কিন্তু ওয়াশ করার পর আর যায় না, তো এটা দেখতে খুবই বাজে লাগে। আমার এখানে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আপনারা আমার টাই-ডাই ভিডিওটা দেখার পর আপনারা এইভাবে টাই-ডাই করতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও দেখতে পারবেন। আর
আমার কাজের ভালো মন্দ সবগুলোই আপনারা আমাকে জানাবেন। তাহলে আমি কাজ করার সময় আরও সুন্দর করে কাজ করতে পারবো। কারণ আমি এখনও নতুন, অনেক কিছুই আমি এখনও জানি না। আমি এখনও পুরোনো নিয়মেই কাজ করে যাচ্ছি। চেষ্টা করি আমার ভুল ধরিয়ে দিলে সেই হিসেবে আমি কাজটা যেন শুধরে নিই। তো আপনারা আমার ভুল ধরিয়ে দিলে আমি খুশি হব। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।